একটু ভালো নিত আমার জন্য। আর বোলিংয়ে বলা হয়েছে যেমন সাজিদ, নিউবাই, নিপন, ভালো। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের দক্ষিণ মোরাইল বন্ধুমহল ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে। আর খেলার শুরুতে দুই দলকে চেনার জন্য বলা হচ্ছে, প্রথম দল হচ্ছে পিওকিং আর দ্বিতীয় টিম হচ্ছে সাউথ ওরিয়াস। সাউথ ওরিয়াস টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেই আর ব্যাটিং এ নেমে যায় সাউথ ওরিয়াস। আর সাউথ ওরিয়াস না বলে আমি রিপনের টিম বলি। আর রিপনের টিম তারা খুব ভালোই খেলে, প্রথমের দিকে তারা ভালোই খেলতেছিল। এর মধ্যে একটি প্লেয়ার ছিল যার নাম রোরি, সে মারলে 4 না মারলে ছক্কা। সে এমন একটি প্লেয়ার যে কখন 4 মারে কখন ছক্কা মারে বলা যায় না। যাই হোক, তারপরে আমরা অবশ্যই দেখতে পাই ওই দলে একটা প্লেয়ার ছিল, নাম ছিল ভাগ। সে ভালোই খেলতেছিল। ভাগ এমন খেলা খেলে মাঠের মধ্যে, সে ভালোই খেলে, 4 বলে 4 মেরে দেয়। এতটা ভালো খেলে তার দলের মধ্যে সেই 50 রান করে ফেলে। যাই হোক, অবশেষে তারা রান করতে পারে 89 রান। আর 89 রানের টার্গেট নিয়ে মাঠে নামে পিওকিং। আর পিওকিং এর মধ্যে ভালো একটা প্লেয়ার ছিল, সেই ছিল হৃদয়। আর হৃদয় ছাড়া তেমন একটা ভালো প্লেয়ার নাই এই টিমের মধ্যে। আর হৃদয় যদি ভালো ফর্ম করে তাহলে ম্যাচটা জিততে পারতো, কারণ হৃদয় ছাড়া এই দলের মধ্যে কোনো প্লেয়ারই ভালো খেলতে পারে নাই। হৃদয় আউট হওয়ার পর তারা ভালো একটা সুবিধা করতে পারে নাই, কারণ ওই দলের ক্যাপ্টেনও আজকে পরে নামছে। পরে নামার পরও সে তেমন একটা ভালো সুবিধা করতে পারে নাই, কারণ প্রত্যেকটা ম্যাচে সে ভালো রান করতে পারেনি। তার জন্য তার টিম অনেকটা খারাপ খেলতেছিল। অবশেষে পিওকিং রান করতে পারে 9 উইকেটে 74 রান। আর তারা ম্যাচটা হেরে যায় 16 রানে। আর অবশেষে আমরা ওই দলের যে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি, সে কি বলে কি শোনার চেষ্টা করি। আরে সাগর, আজকে তো ম্যান অফ দ্য ম্যাচ হইলো, তো কেমন লাগতেছে তোমার কাছে ম্যাচ জেতার পরে? আসলে ভাইয়া আমার ওই যে নেট করছিলাম যে আমি পরিশ্রম করবো, বুঝছেন, নেট করে নামছিলাম। আমি আমার টিমের জন্য অনেক কিছু করতে পারি। আর আমি অনেক খুশি যে আমার টিম অনেক ভালো নিত আমার জন্য। আর বোলিংয়ে বলা হয়েছে যেমন সাজিদ, নিউবাই, নিপন, ভালো করেছে। আচ্ছা, আর কিছু বলার আছে তোমার? না, আমি নেট করে নামছিলাম যে আমি আজকে ভালো করবো। আচ্ছা, ঠিক আছে।